আমার এক বন্ধু মুহাদ্দিস, ফাজিল মাদ্রাসার লেকচারার। আমি যখন তাকে বললাম আমি এক আলোচনায় শুনেছি আল্লাহ আরশে বিদ্যমান, তাহলে তোমরা বলো কেন আল্লাহ সর্বত্র বিদ্যমান? তখন সে কোরআন আয়াত ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ আয়াত বলে। এখন আপনার কাছে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, সে যে আয়াতটা বললো ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াত, এর মধ্যে এটা কি আল্লাহ বলছে যে আল্লাহ ওয়াসিআ কুরসিয়ু, কুরসি বলছে? ওয়াসিআ কুরসি অর্থ কি? কুরসির ভিতরে আসমান জমিন সব জায়গা হয়। তো আপনি যেটা বলছেন সে দলিল একটা দিলেই তো আপনি বুঝবেন না, তাহলে কিভাবে দলিল দিচ্ছে এটা বুঝিয়ে বলো আমাকে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ, তুমি কি দলিল দিচ্ছ এটা বুঝো। এটা তারা বুঝায় যাচ্ছে, উল্টো বুঝায়। কি বুঝায়? আল্লাহর কুরসিতে আসমান জমিন জায়গা হয়, বুঝেন? আর কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার স্থান, আর কুরসির উপরে হচ্ছে আরশ। আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। আরশের আল্লাহ তাআলা যে তার পা রাখার স্থান যেটা, এটা হচ্ছে কুরসি। তার পা আমাদের কারো পায়ের মতো না, তিনি যেভাবে রাখেন সেভাবে। এবং তিনি যেভাবে রাখেন সেভাবে, তিনি যে পায়ের কথা বলছেন তিনি তার সত্তার সাথে, তার যেটা সম্মান, সত্তার সাথে যেটা সম্মানজনক, সেটা শুধুমাত্র তার পা। সেরকম পা তিনি রাখেন কুরসির উপরে। সেই কুরসির ভিতরে আসমান জমিন সব জায়গা হয়। আর সেটার আসমান জমিনের ভিতরে আমরা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা নগণ্য গ্রহ, একটা লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে আমরা একটা গ্রহ। এটার ভিতরে মানুষ, আপনি কত ছোট, আপনার ভিতরে প্রবেশ করার কথাটা, এটা তো কোরআন আয়াত দিয়ে বিরোধিতা হচ্ছে। ও যে বলছে, ও তো উল্টা বলছে, ও তো এটা বুঝেই নাই। আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি আমার একটি গ্রন্থ আছে রহমান আরশের উপর উঠেছেন, বইটা পড়বেন। আগাগোয়া পড়লে আপনি এর উত্তর পাবেন। কারণ এই আয়াতুল কুরসি প্রমাণ করে যে মানুষ আল্লাহকে মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তার সঠিক সম্মান দিতে জানেনি। যদি জানতো, যদি বুঝতো, মানুষ কখনো এই কথা বলতো না যে আল্লাহ সব জায়গায়, নাউজুবিল্লাহ। কারণ এই সমস্ত জায়গা তো একেবারেই ক্ষুদ্র জিনিস। এগুলি এমন নয় যে রব্বুল আলামিন সেখানে আসবে, সেখানে রব্বুল আলামিন সেখানে খুব বিশাল, যে রব আজিম, যিনি বিশাল রব, আমার রব সবচেয়ে বড়। বড় অর্থ কি? বড় অর্থ দুই দিক থেকে, কাবির বড়, সম্মানের দিক থেকে আজিম, সম্মানের দিক থেকে বড়, এবং তিনি তার জাতের দিক থেকে, সত্তার দিক থেকেও বড়। সেটাকে আপনি সৃষ্টির ভিতরে নিয়ে আসেন কি করে? আপনি সৃষ্টির ভিতরে আসেন কি আছে, এটা কিভাবে বলতে পারেন? তিনি যেভাবে প্রথম আসমানে নেমে আসার কথা সেভাবে নেমে আসেন। নামে আসার অর্থ এই নয় যিনি সত্তা সহ ভিতরে ঢুকে গেছেন, এটা আপনি বিশ্বাস করবেন না কোনো, আমার কেউ বলিও না কোনোদিন। সুতরাং তিনি আরশের উপরে আছেন, উপরে আমরা এটা বলি যে আরশের ভিতরে আছেন, এটা বলি না। এই জাতীয় জিনিসগুলো তারা না বুঝার কারণে ভুলটি করে থাকে। সুতরাং আমরা অনুরোধ করবো এই বইটি পড়ার জন্য। আর রহমান ও আলা ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এই গ্রন্থটি আগাগোড়া পড়লে আপনারও সমস্যার সমাধান হবে, তাকেও সেটা পড়তে দিবেন, যাতে করে সেটা থেকে সে ভুল যে আকীদা পোষণ করে আসে তা থেকে সে বের হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।